সো জয় হিন্দ বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। চলে আসলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। অ্যান্ড আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম হতে চলেছে। আজকের ভিডিওটা একটু ইনফরমেটিভ হতে চলেছে, বিকজ আজকে আমরা যেতে চলেছি 59 ব্যাটালিয়ন সীমা নগর, যেখানে হচ্ছে আমার ভাইয়ের মাঠ পড়েছে। সো ওখানে কি করে যাব অ্যান্ড কীভাবে গেলে ভালো হয় অ্যান্ড কত কী খরচা হচ্ছে অ্যান্ড সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। সো ভিডিওটা বেশি বড় করছি না। তো যদি ভিডিওটা দেখে তোমাদের একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। অ্যান্ড কেমন লাগছে সেটা মতামত অবশ্যই জানিও। অ্যান্ড আজকে যাচ্ছি আমরা দুজন যাচ্ছি। সো কী করে যাচ্ছি অ্যান্ড কীভাবে গেলে বেশি ভালো হবে অ্যান্ড ওখানে গিয়ে থাকার ব্যবস্থা কেমন কী অ্যান্ড কীরকম কীভাবে হচ্ছে রানিং, সো সম্পূর্ণ তোমাদের জানাবো, সাথে থাকো। সো আমি কিন্তু ব্যারাকপুর স্টেশন গিয়ে চলে গিয়েছিলাম। সো ব্যারাকপুর থেকে ধরে নিয়েছিলাম লালগোলা প্যাসেঞ্জার লোকাল, যেটা পাক্কা 12টার দিকে ছাড়ে ব্যারাকপুর থেকে। সো এটা ধরে চলে গেছিলাম কৃষ্ণনগর। তোমরা যে যেখান থেকেই আসো না কেন, যারা সাউথ থেকে আসছো, যারা কল্যাণী থেকে আসছো, তারা কল্যাণী থেকে যারা আসছো তারা তো অবশ্যই কল্যাণী থেকে উঠতে পারবে। ওকে, তো কল্যাণী থেকে সুবিধা হবে তোমাদের। সো মানে যে যেখান থেকে আসছো ট্রেন ধরে তোমাদেরকে পৌঁছাতে হবে মোদ্দা কথা কৃষ্ণনগর সিটি জংশনে। ওকে, সো রাত 2টোর দিকে আমরা কৃষ্ণনগর সিটি জংশনে পৌঁছালাম। দেন তারপরে আমরা কিন্তু সেখান থেকে টোটো নিয়ে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি রাত্রেবেলা করে কিন্তু টোটো পাওয়া যায় না। তোমরা চেষ্টা করবে আগের দিন যাওয়ার, যত চেষ্টা করবে দিনের বেলা নামতে। ওকে, দিনের বেলা নামবে, দেন দিনের বেলা কিন্তু তোমরা পেয়ে যাবে প্রচুর বাস। সেখান থেকে বাস যায়, প্রচুর বাস যায় সীমানাগারে, তোমাদেরকে বেস ক্যাম্পের ওখানে নামিয়ে দেবে হেডকোয়ার্টারে। ওকে, সো প্রচুর বাস যায়, তো ওই বাস ধরে তোমরা চলে যাবে ক্যাম্পের কাছে। ক্যাম্পের কাছে গিয়ে ক্যাম্প দেখে নিলে ক্যাম্প কীরকম কী না কী, ক্যাম্পের মধ্যে কীরকম কী হচ্ছে, কারণ আরও তো অনেকে দিচ্ছে, কারণ রোজ চলছে। ওকে, সো তোমরা ওটা দেখবে অ্যান্ড দেখার পর যেটা করবে তোমরা রুম থাকার, হ্যাঁ থাকার ব্যাপারটা সেটা হচ্ছে আমরা যেহেতু রাত্রেবেলায় 2টোর দিকেই টোটো নিয়ে গিয়েছিলাম সেখানে। সো আমাদের নিয়েছিল পার হেড 150 টাকা করে। এবার তোমরা যদি বেশি জন থাকো তাহলে মেবি পার হেড 100 টাকা করে নিতে পারে। সো রাতের বেলা কিন্তু ভাড়া ওঠে 100 টাকার উপরে, 100 টাকার নিচে কিন্তু না। সো ঠিক আছে, দিনের বেলা নেমে দেন যাবে, গিয়ে ওখানে দেখবি অনেকে ঘোরাঘুরি করছে। তোমার বাস থেকে নামবে অটোমেটিক ওরাই ধরবে তোমাদেরকে, ঠিক আছে। ওকে, ওখানে থাকে ওরা ওরা মানে অ্যাকচুয়ালি যারা রুম দেয় রেন্ট। ওকে, সো ওরাই রুম দেবে। আমরা যেহেতু রাতের বেলা গিয়েছিলাম তো ভেবেছিলাম করবো না, রুম রেন্ট নেবো না, বিকজ আমাদের পৌঁছতে পৌঁছতে 3টে বেজেছিলো আর 6টা থেকে রিপোর্টিং টাইম ছিল। সো আমরা নিই রুম। আমি পরে জানতে পারলাম যে রুম রেন্ট কিন্তু পাবে, কিন্তু মেন সমস্যা হচ্ছে আশেপাশে রুম রেন্ট নেই। একটু তোমাদের হেডকোয়ার্টার মানে যেখানে রানিং হবে তোমাদের সেখান থেকে একটু দূরে, ওটা পার করে গিয়ে তোমাদের একটু আগে যেতে হবে, দেন পাবে। আদারওয়াইজ যে রাস্তাটুকু আছে পুরোটা ভাই ব্ল্যাঙ্ক, মানে পুরো একদম ফাঁকা। অ্যান্ড ফাঁকা বলতে পুরো একদম মানে জাস্ট জঙ্গল চারদিকে। ওকে, শুধু বড় বড় গাছ টাছ এগুলোই রয়েছে, আদার্স কোনো দোকান টোকান তেমন একটা নেই। আরেকটা জিনিস সেটা হচ্ছে ভাড়া। ভাড়া কিন্তু কেউ 100 টাকা চার্জ করছে, কেউ 150 টাকা, বাট যতটুকু জানতে পারলাম মিনিমাম 100 টাকা করে নিচ্ছে। ওকে, ওখানে রেস্ট নেবে, রাতের বেলা রেস্ট নেবে, ভালো করে ফুল রেস্ট নেবে, বিকজ রেস্ট ইজ দ্য মাস্ট ইম্পর্টেন্ট। কারণ আমাদের সময় যা হয়েছিল তো খুবই মানে খারাপ ব্যাপার হয়ে গেছিলো, বিকজ যাওয়ার সময় ট্রেনে আমরা তেমন একটা সিট পাইনি, পেয়েছিলাম বাট কমফোর্টেবল না। সো আমরা ঘুমাতে তো পারিনি, সেটা পরের কথা। ওখানে গিয়ে মানে খুবই মাথা যন্ত্রণা করছিল এক একজন, আমারও করছিল, রাহুলেরও করছিল। সো এটা ধ্যান রাখবে। আরেকটা মেন জিনিস সেটা হচ্ছে রানিংয়ের জন্য কি কি ডকুমেন্ট লাগছে। রানিং করতে গেলে তেমন একটা কোনো ডকুমেন্ট লাগছে না, শুধু লাগছে তোমার একটা আইডেন্টি প্রুফ। কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে। ওকে, আরেকটা জিনিস যে সেটা হচ্ছে তোমার ডেট অফ বার্থ অ্যান্ড তোমার বাবার নাম, তোমার নাম যেটা তোমাদের অ্যাডমিটে থাকবে সেটা প্রপার যেন হওয়া উচিত। কোনোটাতে যদি ভুল থাকে তাহলে ওটা শো করবে না, কারণ সেখানে কিন্তু সেটা নিচ্ছে না। ওকে, ভালো করে শুনে নাও, 2 কপি ছবি। ওকে, 2 কপির বেশিও নিতে পারো, 2 কপি ছবি নর্মাল নেবে, তোমার অ্যাডমিট কার্ড আর তোমার যে কোনো একটা আইডেন্টি প্রুফ, আর কলম নিয়ে নিতে পারো, ঠিক আছে। সো এই 3টে জিনিস কিন্তু মাস্ট লাগবে। আর ভিতরে গিয়ে কিন্তু তোমাদের পায়ে সেন্সার লাগাচ্ছে। ওকে, চেস্ট নাম্বার দিচ্ছে, দেন সেন্সার লাগাচ্ছে, সেন্সার দিয়ে কম্পিউটারের মাধ্যমে পুরো বেরিয়ে যাচ্ছে। আর তোমাদেরকে যে কপিটা দিচ্ছে সেই কপিটা পুরো কম্পিউটারের মাধ্যমে একদম প্রিন্ট হয়ে বের হয়ে আসছে যে কত সেকেন্ডে কত মিনিটের মধ্যে তুমি কমপ্লিট করেছো, কটা পাক কমপ্লিট করেছো, এটাই। তো এই মাত্র কিন্তু রাহুল রান দিয়ে আসলো। আনফর্চুনেটলি ও কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে গেছে রানে, আনফিট। সো কেমন এক্সপিরিয়েন্স তোমার?
আমি তো 4 মিনিটে কভার করে দিয়েছি। 400 1600 মিটার চার পাক মারতে হয়। আমি কাছে 3 পাক মারে যখন আমি মাঝখানে যখন পড়ে যাই, তখন আমার মাথার ব্যথা আর বমি হয়ে গেছিলো। আমি আর কন্টিনিউ করতে পারিনি। তারপর আমি স্লোভাবে করলাম। আর যেখানে আমার 6 মিনিট 30 সেকেন্ড সময় ছিল, সেই জায়গাতে আমি ঢুকছি তোমার 7.5 মিনিট ঢুকছি। আমি ডিসপ্লে হয়ে গেছি। আবার নেক্সট টাইম আমার চেষ্টা করবো ভালোভাবে। আচ্ছা, প্রসেসটা কেমন করছে? প্রসেস প্রথমেই আগে অ্যাডমিট কার্ডে প্রথম চেক করলো। চেক করার পর তারপর প্রথমে নিয়ে গেলো মাঠে নিয়ে যাওয়ার পর লাইন করে বসালো। লাইন করে চেস্ট নাম্বার দিলো। পায়ের মধ্যে সেন্সার লাগানোর পর আচ্ছা, এইবার থেকে প্রতি সবাইকে সেন্সার দিচ্ছে, তাই তো? হ্যাঁ, এবার থেকে সবাইকে সেন্সার দিচ্ছে। সো দেখতেই পেলে সবার কিন্তু পায়ে সেন্সার লাগাচ্ছে। আর এখানে যেহেতু হাই রোড, এটা ন্যাশনাল হাইওয়ে, সো প্রচুর নয়েজ হচ্ছে, ঠিক আছে। ও সবারই কিন্তু সেন্সার লাগাচ্ছে পায়ে, অ্যান্ড সেন্সার দিয়েই হচ্ছে কে কত সেকেন্ড নিচ্ছে, কত মিনিট নিচ্ছে, সম্পূর্ণ একদম হচ্ছে। সো বন্ধুরা, যদি ভিডিওটা তোমাদের একটুও ভালো লেগে থাকে আর একটুও যদি ইনফরমেটিভ হয়ে থাকে, তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। এরকম ভালো ভালো আরও নতুন অনেক কন্টেন্ট আনবো আমি। সো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো অ্যান্ড নিজের কাজটুকু করতে যাও। জয় হিন্দ।